নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। জানি ভিডিওটা দিতে বড্ড লেট হয়ে গেল গো। আসলে এত কাজ বাজ সামলে না আর সময় হয়ে উঠছিল না। এটা ছিল গণেশ পুজোর দিনের সকালবেলার ভিডিওটা। তো সকাল থেকে তো প্রচুর কাজ, দেখতেই পাচ্ছ। স্নানটা মানে কোনো রকম করে ঘরটারগুলো মুছে ঠাকুর ঘরটা পরিষ্কার করে আমি ডাইরেক্ট চলে এসেছি রান্না করতে, মানে ভোগ রাঁধতে। এই প্রথমবার জানো তো আমি গণেশ ঠাকুরের জন্য ভোগ বানালাম। আর জানো তো এই যে আজকে আমি প্রথম এই ভোগটা বানাচ্ছি। ভোগ মানে মোদক বানিয়েছিলাম, আর এত সুন্দর হয়েছিল মোদকটা। আমি কিন্তু কখনো ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে। তবে আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল, সময়ের অভাবে বা বাচ্চাটা আরেকটু বড় হলে হয়তো সামনে বছর আরও বড় করে করতে পারবো। সেই তো ছোট্ট থেকে শুরু করেছি। তোমরা অবশ্য আমার যারা ভিডিও দেখো তারা অবশ্যই জানবে আমি একদম ছোট থেকে মানে কোনো কিছুই না দিয়ে ভগবানকে এভাবেই পুজো দিয়ে এসেছি। তো আর আলপনাটা জানো তো আজকে সকালবেলা কোনো রকম করে দিয়েছি তাড়াহুড়ো করে। আর দেখো আমি বানিয়েছিলাম লুচি, তারপরে মোদক, আর আমি একটু লাড্ডু, এগুলো সব পঞ্চ মিষ্টি, পঞ্চফল এগুলো কিনে নিয়ে এসেছিলাম। আর পরের বারে ইচ্ছা আছে পায়েস, নাড়ু এগুলো সমস্ত কিছুই বানানোর। তবে তৃষান আরেকটু বড় হয়ে যাক, তখন সব কিছুই বানাতে পারবো। এইটুকুতেই আমার ভগবান খুশি থাকুক। অবশ্য আমি যা চেয়েছি এতদিনে আমি কিন্তু সমস্তটাই আমি দু হাত ভরে পেয়েছি, শুধুমাত্র ভক্তি আর বিশ্বাসের জোরে। আমি গণেশকে সেই ছোট্টবেলা থেকেই অনেক মানি, মানে স্কুল লাইফ থেকেই মানে প্রচুর মানি গণেশকে। তবে যত বড় হয়েছি তত যেন সেই বলে না আকর্ষণটা যেন আরও বেড়ে গিয়েছে। কারণ আমি কখনো নিরাশ হইনি, আমাকে কখনো খালি হাতে ফেরায়নি। আর যদি বলো পুজো করার কথা, আমি যেমনভাবে পুজো দিয়েছি উনি সেইভাবেই কিন্তু গ্রহণ করেছে আমার পুজো। একটু ভক্তি, একটু বিশ্বাস আর মনের খুশি রেখে আমি কিন্তু সমস্ত পুজোর আয়োজন করেছিলাম। আর এইভাবেই কিন্তু আমি প্রত্যেক বছর গণেশ চতুর্থীর দিন পুজো করে আসছি। তবে আমি কিন্তু গণেশ পুজোর কোনো কিছুই নিয়মকানুন কিচ্ছু জানি না, জানো তো। তবে ইচ্ছা আছে পরের বারে মূর্তি তুলে পুজো দেব। তাই কিন্তু এতদিন ধরে আমি মূর্তি তুলে পুজো দিইনি, কারণ আমি কিন্তু নিয়মকানুন কিছু জানতাম না। তাই আমার ঘরে ফটো আছে, সেই ফটোটাই আমি পুজো দিয়ে এসেছি। ইচ্ছা আছে পরের বারে একটা সুন্দর গণেশ মূর্তি নিয়ে তারপরে আমি নিয়মকানুন মেনে আর পুজো দেওয়া শুরু করব। যা লাগে আর কি, আমি কিছুই জানি না গণেশ পুজোতে কি লাগে না লাগে। আমি সত্যি বলতে কিচ্ছু জানি না, শুধু মন ভরে পুজো দিয়েছি, এতেই আমার মনটাও শান্তি হয়েছে। আর আমার পুজোতে কিন্তু খুব সুন্দর এসেছে, কোনো বাধা বিঘ্ন ছাড়াই। খুব ভালো করে পুজো দিয়েছি আমরা। আর এদিকে দেখো আমার বরমশাই কিন্তু সারা ঘরে একটু ওই কর্পূর দিয়ে সুন্দর করে আরতি করে দিচ্ছিল। তো সেই দিনে সকালটা গেল এইভাবে। কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা খাবো হচ্ছে একটু প্রসাদ তো এখন খাবো না। আমি এখন ওর বাবা ভেজেছে লুচি আর সুজি, সেটাই এখন খাবো আমরা। আর পাশের বাড়ির আন্টিরা প্রসাদ দিয়ে গেল, গণেশ পুজোর প্রসাদ, মোদক, আপেল আর এটা কি জানি না, নারকেলের কিছু একটা হবে। চলো, ভেবেছিলাম শাড়ি পরে পুজো দেবো, কিন্তু এত তাড়াহুড়ো বেঁধে গিয়েছিল আর কিন্তু মানে শাড়ি পরতে পারিনি। ওটা আমার নতুন চুড়িদারই ছিল, নতুন চুড়িদারটা পরে আমি কিন্তু পুজো সম্পূর্ণ করেছিলাম। তারপর একটু রেস্ট নেওয়ার পরে বিকালবেলায় বেরোবো ঠাকুর দেখতে। ও মা, আমার ছেলে যা করলো কাণ্ড, চলো সেটাও যেতে বলছি।
তো রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি। আর ওই যে আমি নতুন জুতো কিনেছি, সেদিন পুরো সেই নতুন নতুন সব পরেছি। আর দেখো এখানের বাড়িগুলোতে কি সুন্দর সুন্দর সামনে একদম হচ্ছে আলপনা, মানে এই রঙ্গোলি দেয়, এত ভালো লাগে না, খুব ভালো লাগে। এগুলো কিন্তু হাতেই ডিজাইন করে করে দেয়, এত ভালো লাগছিল দেখতে কি বলবো। তো দেখো আমরা বেরিয়ে গেছি, আর সেদিন একটা খুশির খবরও ছিল। তো বেরিয়ে গিয়ে এই যে মন্দিরটায় আমরা ঢুকবো, তোমরা আগের ভিডিওতে দেখেছো মন্দিরের ভেতর। ঈশান খুব কান্নাকাটি করছিল, তাই আর যেতে পারিনি আর ভিডিও করতে পারিনি। খুব কান্নাকাটি করছিল জানো তো, ও কেন জানি না, ওর মনে হয় কোনো বিরক্ত লাগছিল, তাই হয়তো ও মানে ভেতরে ঢুকতে চাইছিল না। তো আর ভিডিও করিনি। চলো বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে একটা ভিডিও।